আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা উঠা দেখি যে দোকান সব এলোমেলো, দোকান মানে গোছানো হইতেছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই। আর আপনারা সবাই দেখতে চান, জানতে চান যে আমার হাজব্যান্ড কী করে। আমার হাজব্যান্ড হচ্ছে একটা ছোটোখাটো ব্যবসা করে। আর তো আজকে আমি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব আমাদের দোকানটা। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর আজকে হচ্ছে শুক্রবার। তো ভাবলাম যে মানে আমার হাজব্যান্ড ভাবতেছে যে আজকে শুক্রবার যখন, তো আজকে কাস্টমার কম, তো আজকে দোকানটা একটু গুছিয়ে ফেলি। তারপরেও গুছানো হইতেছে না, মানে কাস্টমার আছেই। আর আমাদের মূলত ব্যবসাটা তো হয়েছে অনলাইনের ব্যবসা। আসলে দোকান খুলে রাখে কিন্তু খোলা রেখে কিন্তু কাজ করা যায় না। অনেক কাস্টমার আসতেছে, কাজের ডিস্টার্ব হইতেছে। আর হচ্ছে আমাদের কাস্টমার দাঁড়িয়ে আছে দোকানে, কিন্তু মানে সদাই কেউ দিতে পারতেছে না, লোক নাই। হ্যাঁ, নিয়ে যাও। তো দেখুন, এই যে আমার হাজব্যান্ড, মানে উনি হচ্ছে ব্যবসা নিয়ে ব্যস্ত, একা একা ব্যবসা করতে হয় সারাদিন, আর চিল্লায় আমার সাথে। তো কিছু বলো, তোমার ব্যবসা কেমন? আসলে আমাদের ব্যবসাটা অনলাইনের ব্যবসা যেটা বলে আর কি। আমরা মূলত কম্পিউটারের কাজটাই বেশি করি। ফটোকপি মেশিন আছে আমাদের, তারপর 2টা কম্পিউটার, একটা আমার ছেলে কাজ করে, একটা আমি কাজ করি। তো ব্যবসা আমাদের ছোটোখাটোই, মূলত অনলাইনের ব্যবসাটা এখানে করি। এখানে হয়েছে একটা কম্পিউটার, আর এদিকে হয়েছে প্রিন্টার। মানে আমাদের 2টা কম্পিউটার দোকানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে মিলে কাজ করে। ওই যে 2টা প্রিন্টার, আর এখানে হয়েছে একটা ফটোকপি মেশিন, আর এটা হয়েছে লেমিনেটিং মেশিন, আর এই যে আরেকটা কম্পিউটার। মূলত এখানে হচ্ছে মানে অনলাইনে যত কাজ আছে সমস্ত কাজ এখানে করা হয়। যত ধরনের আবেদন আছে সব করা হয়। আর হচ্ছে আমাদের বিকাশ, ফ্লেক্সি, এই সমস্ত ব্যবসা আর কি। মানে আমাদের দোকানের ব্যবসাটা হয়েছে মূলত ভ্যারাইটিস, সব আইটেম, মানে এমন কোনো আইটেম নাই যে পাবেন না। ঠিক আছে সজল? হ্যাঁ, কি কি পাওয়া যায় আমাদের দোকানে? সব পাওয়া যায় না বলো? এখানে সবকিছু পাওয়া যায় গাইস। তো যারা আপনার মাল খান লাগে অবশ্যই নেবেন। এখানে বিকাশে টাকা উঠানো হয়, এবং বিকাশ নগদ যা বলেন সব আছে, সবকিছু এভরিথিং। ফ্লেক্সিলোড, ঠান্ডা আইসক্রিম, কোন আইসক্রিম, কাপ আইসক্রিম, তারপর হচ্ছে এভরিথিং সব হয়ে আছে দোকানটা। তো আজকে ভাবলাম যে দোকানটা পরিষ্কার করা হোক। আর হচ্ছে কয়েকদিন পর পর দোকান পরিষ্কার করা হয়। এদিকে হচ্ছে দেখেন ফ্রিজ, আর এদিকে আরেকটা ফ্রিজ আছে ডিপ, আর ওইখানে হচ্ছে আরেকটা মানে এই যে নর্মাল ফ্রিজ আছে, ওটার মধ্যে ঠান্ডা রাখা হয়। আর দেখুন একটা বিশাল বড় একটা শোকেস, ওই শোকেসে মানে অনেক মালামাল ছিল, সব বস্তার মধ্যে উঠিয়ে রাখা হয়েছে কারণ গোছানো হবে। এই যে আমার হাজবেন্ড ওইদিকে হচ্ছে ফ্রিজ সরাইতেছে, মানে একদম এলোমেলো বাহির করতে। হ্যাঁ, মানে আবার নতুন করে রাখা হবে। দাঁড়াও, এখন বাদ করবা? কারো আস্তে আস্তে দূরেন। না, থ্যাংক ইউ। এই যে ফ্রিজটা বের করা হচ্ছে, মানে রাস্তার মধ্যে রাখা হইতেছে। আস্তে আস্তে, হ্যাঁ। একটু ধরো, এটা ধরো সজল, ওইটা ধরো। আইসক্রিম খাওয়ানো হবে। আমার সব দর্শকদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি, অবশ্যই আছে। ওই যে আরেকটা ডিপ ফ্রিজ, ওইটাও সরানো হয়েছে, মানে অনেক ময়লা হয়েছে পিছন দিকে। দেখেন ময়লার কি অবস্থা। এটি অন বাইর করে রাখতেছ। আর এই ফ্রিজের মধ্যে মানে আমার ঘরের ফ্রিজের মধ্যে মাংস জায়গা হয় না, বেশি একটা
তো দোকানে রাখছিলাম। কি লাগবে আপনার? যদি কিছু লাগে অবশ্যই আমাকে বলবেন। সজল স্পিকিং। সজল কিন্তু খুব ভালো, গুড। সব নামায় নিচে রাখা হয়েছে। আর আমাদের দোকানটা হচ্ছে মানে নিজের দোকান, ভাড়াটা লাগে না। কত ভাড়া? এখানে এই হচ্ছে আমাদের এই যে শোকেসের ভিতরের চকলেটের বয়মগুলা নিচে রাখছে। আর এখানে একটা শোকেস আছে, ওইখানে হচ্ছে মানে কসমেটিক রাখা হতো, আর কসমেটিকও সব নামিয়ে বস্তায় রাখছে। আর এদিকে হয়েছে আরেকটা মানে ওয়াল শোকেসের মতো আছে। আর এখানে হচ্ছে এই যে সব আইসক্রিম, মানে মূলত এই ফ্রিজটা আমাদেরকে এগুলো কোম্পানি দিয়েছে। সব ধরনের আইসক্রিমই পাওয়া যায়। তো তোমরা যারা যারা আছো আইসক্রিম খেতে চাও সবাই আমাদের বাসায় চলে আসো। আর এদিকে হয়েছে মানে যত স্কুলের আয়োজন আছে সব এখানে রাখা হয়েছে, খাতা কলম রাবার পেন্সিল যা সব এখন মানে ভাগ ভাগ করা হবে। দোকানটা এভাবে সাজানো হবে যে ভাগ ভাগ করে। তো গাইস দেখেন আমিও কাজে লেগে গেলাম। মানে এত পরিমাণ ময়লা হয়েছে, রাস্তার কানে মেন রোডের সাথে দোকান, মানে 2-4 দিন পর পর অনেক পরিমাণ ধুলা হয়। তো এখান থেকে যে ফ্রিজ সরাইলো, ফ্রিজের নিচে দেখেন কত পরিমাণ ময়লা। এখন ময়লাগুলি সরিয়ে তারপর হচ্ছে মানে ফ্রিজ এখানে রাখা হবে। এখন আপনাদের ভাইয়া একা একা কাজ করে আমার সাথে জিদ দেখাইতেছে, আমি কিছু করি না। আর আজকে শুক্রবার, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি। ওইটা নাস্তাও খাইলাম না, কিন্তু কাজে লেগে গেলাম। তো এই ময়লাগুলি আগে সরিয়ে তারপর ফ্রিজের লাইনটা দেওয়া লাগবে, না হলে আইসক্রিম সব গলে যাবে। পরে হয়েছে আস্তে আস্তে সব গুছানো হবে। তো দেখুন কাজ করতে করতে কিন্তু বৃষ্টি আসা পড়ছে। আর ফ্রিজটা এখনো বাইরেই পড়ে রয়েছে, ফ্রিজটা আনা লাগবে। তাড়াতাড়ি নিয়ে আসো ফ্রিজের ভিতরে। তো গাইস অনেক ক্লান্ত, আন্টি অনেক ভালো আইসক্রিম খাইতেছে। আপনারা সবাই খাইতে চাইলে আন্টির পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ ধন্যবাদ। আর যারা যারা আইসক্রিম খাবেন আন্টির দোকানে চলে আসেন। হ্যাঁ আইসক্রিমের দাওয়াত রইল। বৃষ্টিতে ভিজে গেছি, আঙ্কেলের সাথে একটু হেল্প করতেছি। আঙ্কেলের দোকানে যাতে অনেক সুন্দর হয়, একটু ময়লা টয়লা লেগেছিল তার জন্য। আর আন্টিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর সজলকে তো তোমরা সবাই চেনো, সজলকে দেখাইছি আগের ভিডিওতে। এই যে কি জানি র্যাংলাম আমের ভিডিওতে, খুব ভালো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।